শিকড়ের টানে প্রাণের মেলা বরদাতপুর খালেদ আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপিত। নিজস্ব প্রতিবেদক। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার আলোক বর্তিতা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী বরদাতপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে জ্ঞান বিলিয়ে যাওয়া এই প্রতিষ্ঠানের প্রাঙ্গণ এদিন পরিণত হয়েছিল প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মিলন মেলায়। দীর্ঘ বছরের ব্যবধানে সহপাঠীদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। সৃষ্টি হয় এক অভূতপূর্ব হৃদয়স্পর্শী পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্যে ৪ নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারণ করতে গিয়ে বাক্রুদ্ধ কণ্ঠে আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন তার পরিবারের অবদান। তিনি বলেন, এই বিদ্যালয়টি আমাদের এলাকার গর্ব। আমার পরম শ্রদ্ধেয় দাদা স্কুলের প্রতিষ্ঠা লগ্নে বিদ্যালয়ের জন্য মোট জমির ৭৫% দান করেছিলেন। আজ তার স্মৃতি আমাকে ভীষণভাবে তাড়িত করেছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করেছি। তিনি আরও গর্বের সাথে উল্লেখ করেন যে তিনি নিজেই বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের ছাত্র ছিলেন, যা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় ছাত্র নেতা ও বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি বর্তমান সফল প্রকৌশলী ইমদাদুল হক মাসুদ তার বক্তব্যের শিকড়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ের ধুলাবালি মেখেই আমি আজ ইঞ্জিনিয়ার হতে পেরেছি। এখনকার শিক্ষকদের শাসন আর ভালোবাসায় আমাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে। বর্তমানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা ও লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে সাফল্য সুনিশ্চিত। তিনি আগামী দিনে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে এলাকার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা জজ জনাব মোহাম্মদ মুজাহার হোসেন বলেন, ৫৬ বছরে পদার্পণ করা এই প্রতিষ্ঠানটি হাজারো মেধাবী মানুষ তৈরি করেছে, যারা দেশ গঠনে ভূমিকা রেখেছেন। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব মাইনুল হক বলেন, এই স্কুলের ছাত্ররা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে আমলাতন্ত্র, চিকিৎসা, প্রকৌশল ও শিক্ষা খাতে সুনামের সাথে কাজ করে প্রতিষ্ঠানের গৌরব বিশ্ব দরবারে তুলে ধরেছেন। বক্তারা আর উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের ভেতর ও প্রবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই দক্ষ মানব সম্পদগুলো একযোগে কাজ করে যাচ্ছেন। পুনর্মিলনীর আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল লটারি ও পুরস্কার বিতরণী পর্ব। অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ লটারির আয়োজন করা হয়, যেখানে ছিল ৫৫ বছর পূর্তি উপলক্ষে ৫৫টি আকর্ষণীয় পুরস্কার। লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে মূল্যবান সব পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। দিনের বর্ণিল আয়োজনের পর সন্ধ্যায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী ও তরুণ প্রজন্মের হার্টথ্রোব শিল্পী মনকির তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে উপস্থিত হাজারো দর্শককে মাতিয়ে রাখেন। সব মিলিয়ে এই আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল শিকড়ের টানে ফিরে আসা প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিষ্ঠায় আয়োজিত উৎসবটি আগামী প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণে এটা করা হয়েছিল, পোস্টপোন করা হয়েছিল। তারপরেও যে এরকম একটা অনুষ্ঠান, আমি আশা করি যে মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করলে আমরা যারা প্রাক্তন ছাত্র আছি, ছাত্রী আছি, তারা সবাই একসঙ্গে হতে পারে। এখানে এসে কর্মজীবনের ব্যস্ততার মাঝে হয়তো সবার সঙ্গে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ সম্ভব হয়নি। আজকে যখন তাদেরকে দেখলাম, অনেককেই আমি চিনতে পারিনি। আমি পাশের একজনকে একটু হেল্প নিছি, আমার এক বন্ধুকে, যে দোস্ত এইটা কি, এইটা তো ওরে তো মানে তখন আর এখনকার এই ৫০ বছরের ব্যবধানে আমরা যারা বেঁচে আছি, তারা আল্লাহ পাকের শুকরিয়া যে এরকম ৫০ বছর পরে আবার এক জায়গায় হওয়ার একটা সুযোগ পেয়েছি। যখন আমি শুনেছিলাম যে আমাদের অনুষ্ঠান হবে আর কি, আমি আসলে
খুবই আনন্দিত হয়েছিলাম যে এই ধরনের অনুষ্ঠানে আমি আসলে কখনো উপস্থিত হইনি বা ওই ধরনের আসলে আসেনি। তো তো শুনে আমরা অনেকটা আনন্দিত হয়েছিলাম প্রথম দিন। মানুষ গড়ে তুলেছে। এখান থেকেই তৈরি হয়েছে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যবসায়ী ও দেশপ্রেমিক নাগরিক, যারা দেশে ও সমাজে নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই বিদ্যালয় প্রতিষ্ঠায় যিনারা স্বপ্ন দেখেছেন, ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন। এখান থেকে আমাদের বাড়িটা প্রায় 5 কিলোমিটার দূরে। আমরা মেলা দেখতে আসতাম। তখন এই স্কুলটি ছিল খুব অত্যন্ত জমজমাট, ছাত্রছাত্রী ছিল অনেক। আশা করি যেটা যে তোমাদের মধ্যে থেকে যেন পড়াশোনা করে ভালো উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়, রেজাল্ট ভালো হয়, ভালো ভালো পজিশনে তোমরা যেন যেতে পারো, তাহলে শুনে আমাদেরকে খুবই খুবই ভালো লাগবে। আমাদেরকে আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন অনুমান নির্ভর কথা না বলা। এই যে যারা আজকে রেজিস্ট্রেশন ফেরত নিয়েছিলেন বা বিভিন্ন রকম সমালোচনা করেন, তাদের প্রতি আমার অনুরোধ, আমাদের যে কোনো কর্মকাণ্ডে ভুল থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমরা মানুষ, আমরা ভুল করব। আল্লাহ কোরআন শরীফেই বলেছেন তোমরা ভুল করবে, কিন্তু ভুল করার পরে আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি রহমানুর রহিম, আমি ক্ষমা করে দেব। তো আমরা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা ভুল ছোট ছোট সহ বড় বড় বিভিন্ন সময় ভুল করি, কিন্তু আমি আজকে যে ভিন্ন রূপে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই ইয়াতে অনেকেই বিভিন্ন রকম ভাবে সমালোচনা করছেন। সমালোচনা খুবই সুন্দর। আমি মনে করি ছোটবেলায় যে শিখেছিলাম, সবার আমি ছাত্র, স্টিল এখনো আমি সেটা বিশ্বাস করি, প্রতিদিনই আমি আমার চারপাশ থেকে কিছু না কিছু আমি শিখতেছি। কিন্তু আমার কষ্ট যে আপনারা আমাদের যে মিশন, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ করেন। এই স্কুলের মতো সেই স্মৃতিগুলো প্রমোদন করতে পারলে অনেক ভালো লাগতো। তো অনেকেই অনেক স্মৃতি অনুমোদন করেছেন। এই অংশের একটা পার্ট ছিল এইটা যে আমরা যারা পুরাতন আছি তারাও একটু মিলবো। আজকে এসে সালাম এসে ঘুরতেই একজনের সাথে মোলাকাত করলাম, সে অনেকদিন পর দেখা। পড়ার প্রতি যেন ছেলেরা আগ্রহীকৃত হয়, সেই ব্যবস্থা করে দিলেন। সেই সঙ্গে আমি বলতে চাই কি যে শুধু পড়া না, পড়ার পরিবেশ সৃষ্টি করা, পড়ার পরিবেশ সৃষ্টি করা, খেলতে যায়, সে খেলাকে ভালোবাসে, তাকে খেলতে দেন, আগে খেলুক, খেলার পরে তার পড়ার প্রতি মন আপনা আপনি বসবে। যে অন্য কাজ করতে চাই তাকে অন্য কাজ করতে দেন, কাজ করা হলে তাকে নিয়ে বসেন। সেই ছেলের কাছ থেকে আপনারা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।